তো হ্যালো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে 4ই নভেম্বর অর্থাৎ 4 তারিখ থেকে কিন্তু সমস্ত ইনোমিনেশন ফর্ম কিন্তু দেওয়া শুরু হয়ে গিয়েছে। কিন্তু এখনো অনেক জায়গায় কিন্তু ইনোমিনেশন ফর্ম সম্পূর্ণভাবে বিলি করা হয়নি। তার কারণ হচ্ছে বিডিও অফিস থেকে বিএলওরা সম্পূর্ণ ফর্ম নিয়ে আসতে পারছে না। অল্প, অল্প করে কিছু ফর্ম দেওয়া হচ্ছে তাদেরকে এবং সেই ফর্মগুলো সেইভাবেই কিন্তু তারা গ্রামে বিলি করছে। সেই জন্য কিন্তু সবাই এখনো ফর্ম পাচ্ছেন না। তো এই ইনোমিনেশন ফর্ম কিন্তু আমি একটি হাতে পেয়ে গিয়েছি। সম্পর্কর ঘরে কি বসাবেন, রিলেটিভের ঘরে কার নাম দিবেন এবং বিবাহিত মহিলারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবং এই ফর্মটি ইংরেজিতে লিখবেন না বাংলাতে লিখবেন, এই সমস্ত নিয়ে কিন্তু আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের কিন্তু উপকারে আসবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখনই আমরা এই রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবার উপরে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম, নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর। এখানে প্রথমেই কিন্তু আপনার বিএলওর নাম এবং ফোন নম্বর দেওয়া আছে। তারপর আপনি বাদিকে চলে আসবেন। বাদিকে আসার পর দেখতে পাবেন নির্বাচকের নাম, অর্থাৎ যাকে এই ফর্মটি দেওয়া হচ্ছে তার নাম, এপিক নম্বর এবং ঠিকানা এবং রাজ্যের নাম কিন্তু দেওয়া থাকবে। তারপরে আপনি ডান দিকে দেখতে পাবেন ক্রমিক নম্বর এবং অংশ নম্বর এবং সেই বিধানসভার নম্বর কিন্তু দেওয়া থাকবে। তার পাশে একটি বারকোড দেওয়া থাকবে। তারপরে কিন্তু আপনার একটি ফটো দেওয়া থাকবে। সেই ফটোটি হচ্ছে এবং এখানে সমস্ত যে ডিটেলসটা দেওয়া আছে সেই ডিটেলসটাই হচ্ছে 2025 সালের যে বর্তমান ভোটার ছবি বা ভোটার লিস্ট, সেই লিস্ট থেকেই কিন্তু এখানে কপি করা হয়েছে। সমস্তটাই কিন্তু এখানে এই ফর্মে দেওয়া আছে। তারপরে আপনি ডান দিকে দেখতে পাবেন সাম্প্রতিক ফটো সাটন। এই ঘরে কিন্তু আপনার রঙিন ফটো কিন্তু খাটাতে হবে। এখানে বলা ভালো 2 কপি ফটো লাগবে, যেহেতু বিএলওরা আপনাকে দুটো ফর্ম দিয়ে যাচ্ছে সে কারণে দুটো ফটো কিন্তু আপনাকে তুলে রাখতে হবে। তারপরে আপনি এখানে নিচের দিকে দেখতে পাবেন জন্ম তারিখ, মাস, বছর। এখানে বলা ভালো যে জন্ম তারিখ, আধার নম্বর বা এই যে মোবাইল নম্বর এগুলো কিন্তু আপনি ইংরেজিতে লিখবেন। তার কারণ হচ্ছে এগুলো বাংলাতে লিখলে কিন্তু অনেক ক্ষেত্রে যেমন 4 ইংরেজিতে 8 একই রকম। সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটু অসুবিধা হতে পারে। আপনি এইগুলো কিন্তু ডেট অফ বার্থ, আধার নম্বর এগুলো কিন্তু আপনি ইংরেজিতে লিখবেন। তাহলে আপনার ১ম জন্ম তারিখ হয়ে গেল। জন্ম তারিখ লিখে দেওয়ার পর আপনার আধার নম্বর ঐচ্ছিক, অর্থাৎ আধার নম্বর আপনি দিতেও পারেন, না দিতেও পারেন। আপনার যদি আধার কার্ড থাকে তাহলে আপনি এখানে আধার কার্ডের নম্বরটি বসিয়ে দিবেন। তারপরে মোবাইল নম্বর। মোবাইল নম্বরটি আপনি এই ঘরে বসিয়ে দেবেন। এবার এখানে প্রশ্ন আসে যে একটি মোবাইল নম্বর কতজনের ফর্মে দেওয়া যাবে? ফর্মে আপনার পরিবারের সবারই আপনি কিন্তু একটাই মোবাইল নম্বর দিতে পারেন। তাতে কোনো অসুবিধা নেই। পিতা বা অভিভাবকের নাম, পিতা বা অভিভাবকের নাম আপনার ২০২৫ সালে ভোটার কার্ডে যে অভিভাবকের নাম দেওয়া আছে সেই অভিভাবকের নাম দিতে হবে। অর্থাৎ যদি পিতার নাম থাকে তাহলে আপনি এখানে পিতার নাম বসাবেন। যদি স্বামীর নাম দেওয়া থাকে তাহলে অভিভাবকে ক্লিক করে আপনি স্বামীর নামটি এই ঘরে বসাবেন। এবার এখানে আপনি বাংলায় লিখবেন না ইংরেজিতে লিখবেন? আপনি বাংলায়ও লিখতে পারেন, আপনি ইংরেজিতেও লিখতে পারেন। তবে আপনি যদি ইংরেজিতে লিখেন তাহলে কিন্তু আপনাকে ক্যাপিটাল অর্থাৎ বড় হাতের ইংরেজিতে লিখতে হবে। আপনি যদি পারেন ইংরেজিতে লিখতে তাহলে আপনি বড় হাতের ইংরেজিতে লিখবেন, না হলে পারে আপনি বাংলাতে লিখে দিবেন। যেহেতু আপনার বাংলা ইংরেজি দুটোই কিন্তু এখন ভোটার কার্ডে থাকে। তারপরে আপনি আপনার সেই অভিভাবকের ভোটার আইডি কার্ড নম্বরটি আপনি এখানে বসিয়ে দিবেন। ভোটার আইডি কার্ড বসানোর পর নিচে দেখতে পাবেন মায়ের নাম। আপনার মায়ের নামটি কিন্তু আপনি এই ঘরে বসিয়ে দিবেন। সেম টু সেম আপনি বাংলায় লিখলে বাংলায় লিখবেন, ইংরেজিতে লিখলে বড় হাতের ইংরেজিতে লিখবেন। তারপরে আপনার মায়ের যদি ভোটার কার্ডে নম্বর থাকে তাহলে সেই ভোটার কার্ডের নম্বর বসিয়ে দিবেন। তারপরে আপনার আছে স্বামী, স্ত্রীর নাম যদি থাকে, অর্থাৎ যদি আপনি একজন ছেলে হয়ে থাকেন তাহলে আপনি আপনার স্ত্রীর নাম এই ঘরে বসিয়ে দিবেন। বসানোর পর যদি আপনার স্ত্রীর ভোটার কার্ড থাকে সেই ভোটার কার্ডের নম্বর কিন্তু আপনি এই ঘরে বসিয়ে দিবেন। আর আপনি যদি একজন মেয়ে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ওই ঘরে স্বামীর নাম বসাবেন। বসানোর পর আপনার স্বামীর যে ভোটার আইডি কার্ডের নম্বর সেই নম্বরটি এই ঘরে বসিয়ে দিবেন। তো আপনি এই উপরকার সমস্ত ফর্মটি সঠিকভাবে ফিল আপ করার পর আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে কিন্তু এখানেই আপনাকে খুবই ভালোভাবে দেখে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে এবং এখানে বুঝে সুঝে কিন্তু আপনি ফিল আপ করবেন। যেমন আপনার দুটো ছক আছে, একটা বাদিক একটা হচ্ছে ডান দিক। তো বাদিককার ছকে কারা ফিল আপ করবে? এখানে বলা হচ্ছে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের নাম। অর্থাৎ আপনার যদি ২০০২ সালে ভোটার লিস্টে নাম থাকে তাহলে কিন্তু আপনি বাদিককার যে ছক বা বাদিককার যে ঘর সেই ঘরে কিন্তু আপনি নাম লিখবেন। সেই নামটি কিসে লিখবেন? এখানে বাংলায় লিখবেন না ইংরেজিতে লিখবেন? এখানে কিন্তু ২০০২ সালে ভোটার লিস্টে যেভাবে নাম আছে সেই অনুপাতে সেই রকমভাবেই কিন্তু আপনার
এখানে নামটি লিখতে হবে। কিন্তু 2002 সালে কিন্তু বাংলায় কিন্তু আপনার নাম আছে, সেই নামটা কিন্তু বাংলাতেই লিখতে হবে। তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি ভোটার লিস্টের নম্বর, সেই ভোটার লিস্টের নম্বরটি কিন্তু আপনি 2002 সালে যে ভোটার লিস্টের নাম্বার আছে সেই নাম্বারটি কিন্তু এই ঘরে আপনি বসিয়ে দিবেন। এবার হচ্ছে আত্মীয়র নাম, অর্থাৎ 2002 সালে ভোটার লিস্টে এখানে দেখতে পাচ্ছেন যে আত্মীয়র নাম, সেই আত্মীয় নামটি কিন্তু আপনি এই ঘরে বসিয়ে দিবেন। বসানোর পর সেই সম্পর্ক কি হয় সেটাও কিন্তু এই 2002 সালের লিস্টে লেখা আছে, সেই সম্পর্কটা কিন্তু আপনি এই ঘরে বসিয়ে দিবেন। তারপরে জেলা বসিয়ে দিবেন, তারপরে কিন্তু আপনি রাজ্যের নাম বসিয়ে দিবেন। রাজ্য নাম বসানোর পর আপনি এখানে যে বিধানসভায় আপনি ভোট দিয়েছেন সেই বিধানসভার নামটি কিন্তু এখানে বসাতে হবে। বসানোর পর আপনি এই 2002 সালের লিস্টে দেখতে পাবেন যে বিধানসভার নামের পাশেই বিধানসভার নম্বর দেওয়া আছে, সেই বিধানসভার নম্বরটি এই ঘরে বসিয়ে দেবেন। অংশ নম্বর, কত নম্বর অংশে কিন্তু আপনি 2002 সালে ভোট দিয়েছেন সেই 2002 সালে অংশ নম্বরটি এই ঘরে বসাতে হবে। তারপরে আপনি ক্রমিক সংখ্যা, যে ক্রমিক সংখ্যাতে আপনার নাম থাকবে সেই নামটি কিন্তু এই ঘরে বসাতে হবে। তো এই বাদিককারের ছক বা বাদিককারের ঘরটি কিন্তু সম্পূর্ণ করা হলো। এবার আসবো ডান দিকের ঘরে কারা ফর্ম ফিল আপ করবে। তো এই ডান দিককার ঘরে ফর্ম ফিল আপ হচ্ছে আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম নাই, আপনার বাবার নাম আছে, আপনার দাদুর নাম আছে, সেই সমস্ত ব্যক্তির কিন্তু এই ডান দিককার ঘরে বসাতে হবে। যেমন আপনার বাবার নাম যদি 2002 সালে ভোটার লিস্টে নাম থাকে তাহলে আপনার বাবার নাম কিন্তু এই ঘরে বসাতে হবে। সেম টু সেম 2002 সালে লিস্টে যেভাবে নাম আছে সেভাবেই কিন্তু বসাতে হবে। তারপরে আপনার এপিক নাম্বার, 2002 সালে যে এপিক নাম্বার আছে সেই এপিক নাম্বার বসাতে হবে। তারপরে আত্মীয়র নাম, আপনার বাবার বাবা যে সেই আত্মীয় নামটি কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তারপরে সম্পর্ক পিতা, এইখানে এই পিতা মানে হচ্ছে যে রাজীবের বাপ সাজীব শেখ এটা নয়, এই পিতাটা হচ্ছে যে আপনি ফর্ম ফিল আপ করছেন, অর্থাৎ যার ফর্ম ফিল আপ হচ্ছে তার সম্পর্কের সঙ্গে এই ব্যক্তি সম্পর্ক কি হয়, অর্থাৎ যে ফর্ম ফিল আপ করছে তার সঙ্গে যে ব্যক্তির আপনি ডিটেলস দিচ্ছেন সেই ব্যক্তি সম্পর্কে যেটা হয় সেই সম্পর্কটা এই ঘরে লিখতে হবে। অর্থাৎ যার ফর্ম ফিল আপ হচ্ছে তার বাবার নাম আমি দিচ্ছি এই ঘরে, সেই কারণে কিন্তু এখানে পিতা সম্পর্কের ঘরে লিখেছি। তারপরে আপনি জেলা মুর্শিদাবাদ লিখে দিবেন। তারপরে আপনার আসছে রাজ্যের নাম, রাজ্যের নাম আসার পর আপনি রাজ্যের নাম এখানে বসিয়ে দিবেন। তারপরে বিধানসভা, আপনার যে বিধানসভায় আপনার বাবার ভোট হয়েছিল সেই বিধানসভার নম্বর আপনি বসিয়ে দিবেন। সেম টু সেম 2002 সালের যে বিধানসভার নম্বর ছিল সেই বিধানসভার নম্বর বসিয়ে দিবেন, অংশ নম্বর বসিয়ে দিবেন এবং ক্রমিক নম্বর বসিয়ে দিবেন। তো এইভাবে কিন্তু সম্পূর্ণভাবে দেখে শুনে আস্তে সুস্তে ফিল আপ করবেন। আপনারা না পারলে গ্রামে যারা পারবে তাদেরকে দিয়ে ফিল আপ করে নেবেন। তারপরে নিচের দিকে চলে আসুন, নিচের দিকে কিন্তু ফিল আপ করার পর এই ঘরে কিন্তু আপনার একটা সিগনেচার করতে হবে, এই ঘরে কিন্তু আপনার একটা সিগনেচার করতে হবে। সিগনেচারটা কি করবে, যার ফর্ম ফিল আপ হবে সেই সিগনেচার করবে। এবার যারা বাইরে আছে তাদের ক্ষেত্রে সিগনেচার কে করবে বা তাদের ফর্ম কে পূরণ করবে, যারা বাইরে আছে তাদের ক্ষেত্রে বাড়ির যে কেউ একজন কিন্তু ফর্মটি ফিল আপ করে এখানে গার্জেন যে, অর্থাৎ বাবা হলে বাবা, মা হলে মা, সেই কিন্তু এই ঘরে আপনার সিগনেচার করে দিবে এবং বিএলওকে সেটা জানাবে যে আমার ছেলে বাইরে আছে। তারপরে নিচে আরেকটি ঘর দেখতে পাচ্ছেন বিএলওর স্বাক্ষর, সেখানে বিএলওরা স্বাক্ষর করে দিবে। আপনারা দেখতেই পেলেন সম্পূর্ণ কিন্তু এই ফর্মটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এবং বুঝিয়ে দিলাম। তারপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানান কোথায় আপনাদের অসুবিধা হচ্ছে, সেটা কিন্তু আমি অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা তাড়াহুড়া করবেন না ফর্ম ফিল আপ করতে গিয়ে, সেই ফর্মটি দরকার হলে আগে জেরক্স করে নিয়ে একটা দুটো ফর্মে প্র্যাকটিস করে নেবেন, তারপরে কিন্তু অরিজিনাল ফর্মটিতে আপনি লিখে জমা করবেন বিএলওদের কাছে। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি কিন্তু সিলেক্ট করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে।